খুঁজে বের করুন। এতদিন পর্যন্ত এই দুর্নীতিবাজ লুটপাটকারকরা এত উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে, এত শিক্ষিত হয়ে কিভাবে তারা এই আইনকে ফাঁকি দিল? ওই আইন দায়িত্বশীল কারা ছিল ওদেরকে সহ ধরেন। আমরা দেখছি না সম্প্রতি যত বেনজির, এরপরে নজির, আরো নানান ধরনের বেরিয়ে আসছে। যদিও পুরো সমাজে আমাদের দুর্নীতি, হাদিসে পাকের মধ্যে আছে না, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। তো আমাদের সমাজের এক অংশ আরেক অংশকে দুর্নীতি করে খেয়ে ফেলছে। তো যার থলের বেড়াল বেরিয়ে আসছে তার ব্যাপারে আপনার ঘৃণা এবং থুতু নিক্ষেপ করছি, কিন্তু নিজে নিজের চেয়ারে বসে ঠিকই 2 নম্বরই করছি। যারা আজকে তার বিরুদ্ধে রায় দিচ্ছে, যারা তাকে নিয়ে আজকে আলোচনার জোয়ার তুলেছে, তারা কি দুধে দেওয়া তুলসী পাতা? খুঁজে বের করুন। এতদিন পর্যন্ত এই দুর্নীতিবাজ লুটপাটকারকরা এত উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে, এত শিক্ষিত হয়ে কিভাবে তারা এই আইনকে ফাঁকি দিল? ওই আইন দায়িত্বশীল কারা ছিল ওদেরকে সহ ধরেন। যে বেরিয়ে আসলো এখানে দেখলেই হবে না, পিছনে তাকাতে হবে। ঝর্ণার পানি দেখে চিল্লাইলে হবে না, পানির উৎস যেখান থেকে ছিদ্র বের হয়েছে সেই জায়গায় বন্ধ করুন। আর সেটাই হচ্ছে দ্বীনি শিক্ষা দিন, আল্লাহর ভয়ের শিক্ষা দিন। এছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই। এছাড়া মানুষকে হেফাজত করা সম্ভব না। এই কোটি কোটি টাকার দরিদ্র একটা রাষ্ট্রের সম্পদকে আত্মসাৎ করে মুষ্টিমেয় মানুষ খাচ্ছে, আর এদিক দিয়ে মানুষ অসাগাতে জীবন তাদের বিপর্যস্ত হয়ে পড়ছে। এইভাবে একটা সমাজ চলতে পারে না। আর মুসলিম ইসলামী এত সুন্দর আইন, এত সুন্দর কুরআন, এত সুন্দর শিক্ষা, এত সুন্দর নববী আখলাক, এতগুলো থাকতেও আমরা এগুলো না ধারণ করে, ওষুধ থাকতেও ওষুধ না খেয়ে আমরা এভাবে রুগ্ন একটা সমাজ তৈরি হয়েছে। আজকে ক্যান্সারওয়ালা সমাজ, এই সমাজ ক্যান্সারওয়ালা সমাজ হয়ে গেছে। প্রতিটা জনে জনে রোগ, যখন যাত্রা ধরা পড়তেছে সবাই তাকে মিলে হাসাহাসি করছি। কিন্তু হাসাহাসির বিষয় না, আমি কি পবিত্র? আমার পাশে তো বহু মানুষ অপবিত্র। উচিত ছিল গোড়া থেকে পবিত্র করে আসা। আজ ধরা হচ্ছে যারা সারা বাংলাদেশের জেল হাজতগুলো এখন ছেড়ে দেওয়া দরকার। জেল হাজতগুলো রেখে কি হবে? কারণ ওই 10 টাকা 20 টাকা অল্প কয়েক টাকা চুরি করে এগুলো ধরে ধরে ভরেন। আর কোটি কোটি টাকা চুরি করে যারা, তারা দেশ ত্যাগ করার পরে নিষেধাজ্ঞা জারি হবে। লাভ কি? এই আইনটা কি হবে? লাভ আছে কোনো? আপনারা হয়তো বুঝতে চান না। পৃথিবীতে গণতন্ত্র কোন মন্ত্র নেই যেটা মানুষকে মানবতার মুক্তি দিবে, আর্থিক মুক্তি, সামাজিক মুক্তি কখনো দিবে না। যেমনটি জাহিরি যুগে দিতে পারে নাই। নবী মুহাম্মদের যেই ইসলাম, সেই ইসলাম এসে মানুষকে সভ্য সমাজ, মানুষকে একটি সুন্দর অর্থনীতি উপহার দিয়েছে। আজও এই পৃথিবী যদি সুন্দর হতে চায়, মডেল হতে চায়, পৃথিবীর মানুষ যদি গলায় গলায় একসাথে থেকে বসবাস করতে চায়, ইসলামী একমাত্র চর্চার আইডল, একমাত্র চিন্তাধারা, একমাত্র জীবন ব্যবস্থা, যেটাকে আনলে পরে মানুষ আবার সোনালী জীবন ফিরে পাবে, মানুষ শান্তি পাবে। যার কিছুটা নমুনা আমরা বর্তমান আফগানিস্তানে দেখতে পাচ্ছি। যে আফগানিস্তানকে সন্ত্রাসী বলে সন্ত্রাসীর সাথে গাল মিলিয়ে আমরা এই মুক্তিকামীদেরকে সন্ত্রাসী বলেছি। তালেবানের নাম নিলে ওই হুজুরকে জেলখানায় বলেছি। এগুলোই তো আমরা করেছি। আমরা কত অবিবেচনা প্রসূত কাজ করি। নিজেরা মুক্তিযোদ্ধা, কিন্তু আরেকজন মুক্তিযোদ্ধাকে আমরা সন্ত্রাসী বলেছি।